আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওর বিষয় লজিক গেট, অর্থাৎ আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের। আমরা এর আগে সত্যক সারণী নিয়ে আলোচনা করেছিলাম। লজিক ফাংশনের যে সমাধান করার জন্য, সরলীকরণ করার জন্য যে বুলিয়ান অ্যালজেব্রা গুলো দরকার ছিল, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য, তারপর বিভিন্ন যে উপপাদ্য, নির্মল উপপাদ্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। সত্য সারণীটা আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি এগুলো বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী স্টেপ লজিক গেটটা নিয়ে আলোচনা করতে পারি। লজিক গেটটা আসলে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রায় উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করলাম, তো এইগুলা ছিল কি মানে বীজগাণিতিক রূপ। তো এই বীজগাণিতিক রূপগুলা যখন আমরা চিত্রের সাহায্যে দেখাবো, অর্থাৎ একটা সার্কিট আকারে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে লজিক গেট। তো এই লজিক গেট মেইনলি দুই প্রকার। লজিক গেট মেইনলি কত প্রকার? লজিক গেট মেইনলি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হলো মৌলিক, একটা হলো কি মৌলিক আর একটা যৌগিক। লজিক গেট কত প্রকার? দুই প্রকার, একটা মৌলিক আর একটা কি যৌগিক। তো মৌলিক গেট কি? মৌলিক সংখ্যার মতন একটা, যার বৈশিষ্ট্য কারোর সাথে মিলবে না। তো মৌলিক গেট আর মৌলিক সংখ্যা যেরকম, যে মৌলিক সংখ্যা আমরা কি বলি? দুই ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। দেখেন মৌলিক গেটের সাহায্যে আমরা যে বাদ বাকি গেট গুলো পাবো সবগুলোকে বাস্তবায়ন করা যায়, বাট কোন গেট দ্বারা মৌলিক গেট তৈরি করা যায় না। এমন সকল গেটকে মূলত মৌলিক গেট বলা হয়। তো মৌলিক গেট আর যৌগিক গেট কি? দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেটটা তৈরি হয় তাকে কি বলে? যৌগিক গেট। তো আজকে আমাদের মেইনলি যে লেকচারটা, সেই লেকচারে যৌগিক গেট, মৌলিক গেটের প্রকারভেদ গুলা নিয়ে আলোচনা করব। বিস্তারিত আমরা পরবর্তী লেকচারে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মৌলিক গেট আবার তিন প্রকার। মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার। মৌলিক গেট হলো কয় প্রকার? তিন প্রকার। এক, এন্ড, অর, আর হলো কি নট। মৌলিক গেট কত প্রকার? তিন প্রকার, এন্ড, অর আর কি নট গেট। তো এখন এইগুলোর সংজ্ঞাগুলো যদি আমরা চাই যে আসলে এন্ড গেট কি, অর গেট কি, নট গেট কি, তাহলে আমরা এই সংজ্ঞাগুলো কিভাবে দেব? দেখো, আমরা জানি যে লজিক ফাংশনে যখন আমরা এন্ড অপারেশনের কাজ করেছিলাম, তখন এন্ড অপারেশন দ্বারা কি করতাম? গুণের কাজ করতাম। অর অপারেশন দ্বারা কি করতাম? যোগের কাজ করতাম। আর নট অপারেশন দ্বারা পরিপূরকের কাজ করেছি। তো আমরা এখানেও ঠিক সেম, এন্ড এর কাজে এন্ড অপারেশন আমরা গুণ করেছিলাম, গুণের জন্য আমরা এন্ড অপারেটর ব্যবহার করেছি। আর এখন আমরা ওই গুণের কাজ যখন সার্কিটের সাহায্যে দেখাবো, তখন সেটাকে এন্ড গেট হয়ে যাবে। কি গেট হয়ে যাবে? এন্ড গেট হয়ে যাবে। তো এন্ড গেটের সংখ্যাটা যদি আমরা দেই, দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে গুণনের কাজ সম্পাদন করে যদি একটা মাত্র আউটপুট প্রদান করে। দেখো, এখানে আমরা এ আর বি দুইটা ইনপুট নিয়েছি, আর আমরা ফলাফলটা কি পাবো? এবি। অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে যদি একটি মাত্র আউটপুট পাওয়া যায়, কিসের কাজ সম্পাদন করে? গুণের কাজ সম্পাদন করে, তখন তাকে কি বলবো? আমরা এন্ড গেট বলবো। আচ্ছা, আজকে আমরা জাস্ট প্রাথমিকভাবে আলোচনা করছি, যাচ্ছি বিস্তারিত আলোচনা পরে আসবে, এক একটা গেটকে আলাদা আলাদা করে। তারপর অর গেট। এখানে যদি আমরা তিনটা ইনপুট নিতাম, এ বি সি, তাহলে কি হইতো? এ বি সি। অর গেট ঠিক সেম বিষয়টা। অর গেটের ক্ষেত্রে সংখ্যাটা সেম আসবে, দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট, যোগের কাজ সম্পাদন করে যদি একটি মাত্র আউটপুট প্রদান করে। দেখো, মূলত এই চিত্রটুকু হলো কি এন্ড গেটের।
অ্যান্ড গেটের চিত্র, মানে মনে রাখবো যে এই চিত্রটা থাকলে অর্থাৎ ডি এর মতো থাকলে সেটা অ্যান্ড গেট। আর এই দেখো এটা ডি একটু বাঁকা করে দেওয়া হয় যখন এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। যদি দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে যোগের কাজ সম্পাদন করে একটি মাত্র আউটপুট প্রদান করে তখন তাকে কি বলে? অর গেট। এরপর আসছে নট গেট। নট গেট কি? একটি মাত্র ইনপুট গ্রহণ করে পরিপূরকের কাজ সম্পাদন করে একটি মাত্র আউটপুট প্রদান করলে তখন তাকে কি বলে? তখন তাকে নট গেট বলে। তো নট গেটের চিত্রটা কেমন? এমন। জাস্ট এটুকু মনে রাখো, আমরা বিস্তারিত আলোচনার ক্ষেত্রে তখন আসবো, বিষয়গুলো আরো ডিপলি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যৌগিক গেট কি? যৌগিক গেট আবার দুই প্রকার। যৌগিক গেট কত প্রকার? দুই প্রকার। একটা হলো বিশেষ, একটা হলো সার্বজনীন। একটা কি বিশেষ আর একটা কি সার্বজনীন। তো বিশেষ গেট কি? বিশেষ গেট হলো দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে তৈরি হবে অবশ্যই, কিন্তু বিশেষ কথাটা কি? এক্সক্লুসিভ। আমরা এটা একটু পরে আসি, সার্বজনীন গেটটা আগে শিখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সার্বজনীন গেট কি? যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট কি? যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে কি বলে? সার্বজনীন গেট বলে। তাহলে সার্বজনীন গেট হলো দুই প্রকার। একটা হলো ন্যান্ড, একটা হলো নর গেট। একটা ন্যান্ড আর একটা কি? একটা ন্যান্ড আর একটা কি? নর গেট। তো ন্যান্ড গেট আর নর গেটটা কি? দেখো এই এন দ্বারা নট আর এন্ড দ্বারা তো এন্ড এ বোঝায়। তাহলে আমরা বলতে পারি এন্ড আর অর গেটের সমন্বয়ে, এন্ড আর নট গেটের সমন্বয়ে যে গেটটি তৈরি হয় সেটা কি? ন্যান্ড গেট। ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে বিস্তারিত অনেক কথা আছে, আমরা একটা ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে। তারপরে নর গেট। নর গেটের ক্ষেত্রে এখানে আমরা কি দেখতেছি? নট প্লাস অর, নট প্লাস অর। তার মানে আমরা যদি চিত্র আসি, আগে এন্ড গেট, তারপর একটা নট গেট, তাহলে আমরা দুইটাকে একত্রে করলে এইটা হলো একটা ন্যান্ড গেট। তাহলে এ বি যদি ইনপুট দেই তাহলে এ বি বার। আমরা এটা বিষয়ে বিস্তারিত কথা হবে শুধুমাত্র সার্বজনীন গেট নিয়ে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা গেট। অর গেট, তারপর অর গেটের সাথে যদি একটা নট গেট অ্যাড করি তাহলে অর আর নটের সাহায্যে নর হয়ে গেল। চিত্রটা এমন হবে এ বি, তাহলে এ প্লাস বি বার। অর্থাৎ সার্বজনীন গেট কত প্রকার হয়েছে? দুই প্রকার। একটা হলো ন্যান্ড আর একটা হলো কি? নর। ন্যান্ড গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, নট এবং এন্ড। আর নর গেটকে আমরা নট এবং অরের সাহায্যে প্রকাশ করতে পারি। এটা প্রাথমিক জাস্ট মনে রাখার জন্য আমি বলছি। আমরা বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আর বিশেষ গেটটা আবার কয় প্রকার? বিশেষ গেটও দুই প্রকার। এক্স অর আর হলো এক্স নর। এক্স মানে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে অর গেট, আর এই হলো এক্সক্লুসিভ। আর এক্সক্লুসিভ চিহ্নটাকে প্রকাশ করা হয় প্লাস দিয়ে। আমরা বিস্তারিত আলোচনায় এগুলো বলতে পারবো ইনশাআল্লাহ। এ বি, এ এক্সক্লুসিভ বি। আর যদি আমরা এক্স নর এর ক্ষেত্রে বলি, নর গেটের চিত্র কেমন? এমন, তার সাথে এক্স অর্থাৎ এক্সক্লুসিভ, অর্থাৎ এটা হলো নর গেট যদি হয় আর এটা হলো এক্সক্লুসিভ, তাহলে আমরা এখানে পাবো এ এক্সক্লুসিভ বি, তার উপর বার। আমি চেষ্টা করেছি জাস্ট গেট গুলো, আজকে মূল আলোচনা ছিল গেট গুলো চেনা, যে আসলে কোন গেট কেমন দেখতে হয়। এখন এই গেট গুলার চিত্রে কেন নট আগে আসলো না এন্ড পরে গেল, পরে কেন যায়নি, তারপরে এইগুলার যে সত্যক সারণীর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ, এক্স অর গেট এক্স নর গেটের সত্যক সারণী, সরাসরি সত্যক সারণী তুলে দিয়ে বলে যে উক্ত লজিক গেটটি কিসের বা কোন উক্ত সত্য সারণীটি লজিক গেটের কোন অংশে। আশা করি আমরা আগামী ক্লাসে এই সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, বা আর এই ক্লাস পরে মানে আগামী ক্লাস পরে তোমরা ইনশাল্লাহ লজিক গেটের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।